ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি খাস্তা কচুরি, পুরভরা খাস্তা কচুরি। কোনো রকম তরকারি করার কোনো ঝামেলা নেই, কোনো কিছুরই ঝামেলা নেই, শুধুমাত্র রেডি করে নাও, একটু সহজে দাও, ব্যাস রেডি হয়ে যাবে সন্ধ্যেবেলার টিফিনে কিংবা বাচ্চার টিফিনে। কিন্তু দুর্দান্ত খেতে। চলো, এর জন্য লাগছে ময়দা। প্রথমেই আমি ময়দা নিয়ে নিয়েছি 500 গ্রামের মতন। ওর উপর থেকে একটু দিয়ে দিলাম লবণ, যেটা ছাড়া তো কোনো কিছু টেস্টি আসবে না। আর অল্প একটু চিনি দিয়ে দিলাম যাতে জিনিসটা ভালো মতন মচমচে হয়। আর অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম। এবারে পরিমাণ মতন তেল দেবো। তেলটা একটু এখানে বেশি প্রয়োজন, কারণ তেলটা দিলেই কিন্তু বেশি মচমচে আর খাস্তা হবে। চলো, একটু পরিমাণ বেশি তেল দিয়ে দিলাম, যেমন লুচি করি তার থেকে একটু বেশি দিয়েছি। দিয়ে ভালো মতন করে ময়দার সঙ্গে তেল, নুন, চিনি আর কালো জিরেটা ভালো মতন করে হাত দিয়ে মেখে নেব। মেখে নেবার পর অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব। একটু শক্ত করে মাখতে হবে, বেশি যাতে নরম না হয় সেদিকটা একটু লক্ষ্য রাখতে হবে। বেশ, আমার মাখা হয়ে গেছে। এবার আমি একটা থালা ঢাকা দিয়ে রেখে দিলাম। চলো, এখানে আমি নিয়েছি 3টে সিদ্ধ করা আলু। আলুটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আলুটাকে গ্রেট করে নেব। তোমরা চাইলে হাত দিয়ে ম্যাশ করে নিতেও পারো কিংবা ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারো। গ্রেট করলে কি হয়, কোনো রকম খিচে থাকে না। ব্যাস, আলুটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখানে আমি কড়াইয়ে নিয়ে নিচ্ছি অল্প একটু সরষের তেল। এখানে আমি 2 চামচের মতন সরষের তেল দিয়েছি। ওর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 2 চামচ। তার সঙ্গে দিচ্ছি অল্প একটু হলুদ আর অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। আর দিয়ে দেবো আমি নুন আর অল্প একটু কসুরি মেথি। এর নিজস্ব একটা সুন্দর ফ্লেভার আছে তার জন্য। আর অল্প একটু দিয়ে দিচ্ছি চাট মশলা। সমস্ত জিনিসগুলো তেলের মধ্যে আমি একটু নাড়াচাড়া করে নেব। ব্যাস, একটু ভেজে নিলে কিন্তু জিনিসটার মধ্যে ফ্লেভারটা খুব ভালো আসে। এখানে আমি 1 থেকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। অবশ্যই সেই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো রেখেছি। চলো, এবার আমি ওর মধ্যে গ্রেট করা আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি ভালো মতন করে সমস্ত জিনিসগুলো মিশিয়ে নেব। চটজলদি এটা কিন্তু খুব সহজে বাড়িতে বানানো যায় খাস্তা কচুরি। তোমরা চাইলে বাচ্চা টিফিনেও দিতে পারবে আর সন্ধেবেলার টিফিনেতেও খেতে পারবে। আর এটা কিন্তু ছোট থেকে বড় সবারই কিন্তু ভীষণ সুন্দর খেতে লাগে। বিশেষ করে এটা খাওয়ার জন্য কোনো রকম তরকারির কোনো ঝামেলা নেই, কারণ এটা যেহেতু পুরভরা জিনিস, এর সঙ্গে একটু গ্রিন চাটনি কিংবা টমেটো সস দিয়ে দিলেই ব্যাস পুরো একদম সুন্দর খেতে লাগবে। চলো, জিনিসটা প্রায় সমস্তটা মেশানো হয়েই গেছে। তোমরা চাইলে অবশ্যই এখানে একটু পনির কিংবা চিকেন সমস্ত কিছুই দিতে পারো। আমি এখানে কোনো কিছু দিচ্ছি না, তোমরা চাইলে দিতে পারবে। বিশেষ করে পনিরটা দিলে কিন্তু খুব ভালোই হয়। আর দেখো, ঝালের জন্য এখানে আমি গোলমরিচ গুঁড়ো ব্যবহার করছি। এখানে আমি কোনো রকম লঙ্কা ব্যবহার করছি না। গোলমরিচের তো নিজস্ব একটা সুন্দর ফ্লেভার আর ঝালটাও কিন্তু খুব সুন্দর লাগে গোলমরিচের। ব্যাস, সমস্ত জিনিসটা আমার হয়ে গেছে। এবার আমি এটা ঠান্ডা করতে রেখে দেব। চলো, এখানে ময়দাটা আমার রেডি হয়েই গেছে, যেহেতু আমি অনেকক্ষণ ধরে ঢাকা দিয়ে রেখে দিয়ে গেছিলাম। এবার আমি হাত দিয়ে আর একটু ভালো মতন করে ঠেসে নেব। ময়দা যদি আগে থেকে মেখে রেখে দেওয়া হয় তাহলে ময়দাটা কিন্তু খুব সুন্দর একটা জমাট ভাব চলে আসে আর যাতে জিনিসগুলো খুব ভালো হয়। এবারে চলো, আমি একটু বড় বড় সাইজের লেচি করে নেব। তোমাদের এখানে একটা আমি ট্রিক্স বলবো। খাস্তা কচুরি করতে গেলে বেশিরভাগ সময় ভাজার সময় ফেটে বেরিয়ে যায় পুর। সেটা আমি আজকে তোমাদের কাছে দেখাবো যে কিভাবে করলে কোনো রকম পুর বেরিয়ে যাবে না। প্রথমে আমি সমস্ত লেচিগুলো তৈরি করে নিই। ব্যাস, আমার লেচিগুলো তৈরি করা হয়ে গেছে। আর এখানে আমি পাশে পুরটাও ঠান্ডা হয়ে গেছে। দেখো, ময়দাটা যে আমি লেচিটা নিয়েছি মাঝখানটা কিন্তু কোনো রকম আমি চাপ দেবো না, সাইডগুলো আমি চাপ দিয়ে নিলাম। মাঝখানটা কিন্তু উঁচুই রয়ে গেছে, সাইডগুলো আমি পাতলা করে নিলাম। এবার আমি ওর মধ্যে পুরটা দিয়ে দেব।
এরকম ছোট্ট মতন আলু নিয়েছি। আলুটা কিন্তু সাইড থেকে আমি যে পাতলাগুলো নিয়েছি সেইগুলোকে আমি এক কাছে জড়ো করে নেব। জড়ো করে নিয়ে ভালো মতন করে আমি একটা পুটলির আকারে তৈরি করে নেব, দিয়ে চেপে দেব। এবারে আমি মাঝখানটা আস্তে 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 ঘুরিয়ে ঘুরিয়ে প্রেস করে নেব দু দিকটাই। তাহলে মাঝখানটা পাতলা হয়ে গেল, তাহলে কোনো রকম আর পুর বেরিয়ে যাওয়ার ঝামেলা থাকবে না। এইভাবে আমি সমস্ত খাস্তা কচুরিগুলো রেডি করে নেব। চলো তোমাদেরকে আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। সেম প্রসেস, মাঝখানটা আমি প্রেস করব না, চারদিকটা আমি প্রেস করে পাতলা করে নেব। এখানে আমি যতটা প্রয়োজন মনে হবে ততটা তোমরা পুর দেবে, বেশি পুর দিলে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। আর সাইড থেকে আমি ময়দাটা নিয়ে এই রকম পুটলি করে নিলাম। ভালো মতন প্যাঁচ দিলে কি হবে, কোনো রকম বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর এবারে আমি মাঝখানটা আস্তে আস্তে প্রেস করে দেব, যাতে পুরো মশলাটা চারদিকে চালিয়ে যায়। আর এইভাবে আমি চেপে দেব। তোমরা কিন্তু পুর ভরার সময় এটা একটু খুব ভালো মতন করে লক্ষ্য রাখবে। এইভাবে করলে কোনো রকম ঝামেলা হবে না, নাহলে তেলের মধ্যে যদি পুর বেরিয়ে যায় তেলটাও নষ্ট হয়ে যাবে আর জিনিসটাও খুব বাজে হয়ে যাবে। তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে, ছোট থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে আশা করি। আর তোমরা যদি কেউ বাড়িতে ট্রাই করো প্লিজ আমাকে কমেন্টে জানাবে তোমাদের তৈরি করার পর কেমন লাগলো রেসিপিটা। দেখো এইভাবে আমি তৈরি করে নিয়েছি। এখানে আমি কড়াইয়ে অনেকটা তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি একে একে কচুরিগুলো দিয়ে দিলাম। প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে, তারপর গ্যাসের ফ্লেমটা লো রেখে দিতে হবে। দেখবে আস্তে আস্তে কচুরিগুলো মাঝখান থেকে কত সুন্দর ফুলে উঠছে। আর গ্যাসের ফ্লেমটা যদি লো রাখা হয় তাহলে কচুরিগুলো খুব ভালো খাস্তা হয়। আর গ্যাসের ফ্লেমটা হাই রাখলে কি হয়, তাড়াতাড়ি উপরটা হয়ে যায়, ভেতরটা ভালো রকম হয় না। দেখতে পাচ্ছ অলরেডি ফুলতে আরম্ভ করে দিয়েছে কচুরিগুলো। এবার আমি একে একে পাল্টে নেব। অল্প একটু লাল লাল রং চলে আসতে আরম্ভ করে দিয়েছে এক সাইডটা। দুদিকটা আমি এইভাবে লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ কচুরিগুলো কত সুন্দর কালার চলে এসছে। এবার আমি একটা ছান্তা দিয়ে এগুলোকে তুলে নেব। দেখো খুব সুন্দর কিন্তু কালারটা চলে এসছে। চলো এবার আমি তুলে নিই এগুলোকে।
ব্যাস রেডি হয়ে গেল খাস্তা কচুরি। নিরামিষ দিনে কিন্তু এরকম যদি খাস্তা কচুরি তৈরি করা যায়, কোনো রকম তরকারির ঝামেলা থাকবে না, আর চট জলদি বাড়িতে তৈরি করে নেওয়া যাবে। ব্যাস আমার নেওয়া হয়ে গেছে। চলো বন্ধুরা, তোমাদেরকে একটা আমি ভেঙে দেখাই জিনিসটা কত সুন্দর হয়েছে। দেখো ভেতরে পুরটা পুরো একদম চারদিকে হয়ে আছে, আর জিনিসটা খুব সুন্দর ভাজা গেছে। আর এইভাবে যদি পুরভরা বাড়িতে খাস্তা কচুরি তৈরি করা যায়, ছোট থেকে বড় সবারই কিন্তু ভীষণ পছন্দ হবে। তার সঙ্গে যদি থাকে একটু টমেটো সস কিংবা গ্রিন চাটনি, আর তার সঙ্গে যদি থাকে একটু স্যালাড, ব্যাস পুরো একবারে সুন্দর জমে যাবে সন্ধেবেলা কিংবা টিফিন। তাহলে আজকে রেডি হয়ে গেল আমার খাস্তা কচুরি। তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। আর আমার রেসিপিটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।